গঙ্গার শান্ত তট, যেখানে বয়ে চলা জলের শব্দের সাথে মিশে থাকে এক আধ্যাত্মিক নীরবতা। এক বিশাল প্রাচীন বটবৃক্ষের শীতল ছায়ায় ধ্যানে মগ্ন ঋষি নীলকণ্ঠ। পরনে জীর্ণ গেরুয়া বস্ত্র, কপালে তিলক, আর মুখে এক অপার্থিব প্রশান্তি। তাকে দেখে মনে হয় তিনি যেন প্রকৃতিরই এক অবিচ্ছেদ্য অংশ, অটল ও অবিচল। কিন্তু এই শান্ত পরিবেশকে বিষিয়ে তুলল যুবক বিকাশের অস্থির মন। তার হাতে মাছ ধরার ছিপ, আর চোখে মুখে অবজ্ঞার ছাপ। নীলকণ্ঠের এই নীরবতা আর শান্তি কেন যেন বিকাশের ভেতরে ক্রোধ বাড়িয়ে দিচ্ছিল। তার মনে জমে থাকা হাজারো যুক্তির পাহাড় নিয়ে সে সপাটে ঋষির সামনে গিয়ে দাঁড়াল। বিকাশ তাচ্ছিল্যের সুরে প্রশ্ন ছুড়ে দিল, ঠাকুর, কেন আপনারা মাংস খাওয়াকে পাপ বলেন? এটা তো প্রকৃতিরই নিয়ম। শক্তিশালীরা দুর্বলের মাংস খাবে, এটাই তো স্বাভাবিক। আপনি কি ভাবছেন এই পশুরা আপনার আত্মীয়? তবে কেন এদের জন্য এত মায়া, এত করুণা? ঋষি নীলকণ্ঠ ধীরস্থিরভাবে চোখ মেললেন। সেই চোখে ঘৃণা নয়, বরং এক অগাধ মমতার ঝিলিক। তিনি বিকাশের দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, বিকাশ, প্রতিটি প্রাণের ভেতরেই এক অদ্ভুত স্পন্দন আছে। তারা কথা বলতে পারে না ঠিকই, কিন্তু তারা ব্যথা পায়, তারা কষ্ট বোঝে। যখন একটি প্রাণীকে তুমি নিজের লালসার জন্য হত্যা করো, সেই মুহূর্তে তার চোখের সেই আতঙ্ক কি তোমার হৃদয়ে স্পর্শ করে না? আমাদের দায়িত্ব এই অবলা জীবদের ওপর প্রভুত্ব করা নয়, বরং তাদের আগলে রাখা। বিকাশ তবুও দমে যাওয়ার পাত্র নয়। সে পাল্টা যুক্তি দিল, প্রকৃতিতে তো এক প্রাণী অন্য প্রাণীকে শিকার করে জীবন চালায়, তবে আমরা কেন মাংস খাবো না? আমরাও তো এই প্রকৃতিরই অংশ। নীলকণ্ঠ এবার বিকাশের চোখের গভীরে তাকালেন। তার কণ্ঠে এক অমোঘ সত্য ধ্বনিত হল, বিকাশ, বাঘের বিবেক নেই, কিন্তু তোমার আছে। আমরা মানুষ বলেই আমাদের ভেতরে মমতা আর দয়া আছে। বনের পশু যখন অন্যকে মারে, সেটা তার বেঁচে থাকার লড়াই। কিন্তু মানুষ যখন স্রেফ জিভের স্বাদের জন্য কোনো নিরীহ প্রাণ কেড়ে নেয়, তখন সে তার মনুষ্যত্ব হারায়। আমাদের শ্রেষ্ঠত্ব আমাদের ক্ষমতায় নয়, আমাদের শ্রেষ্ঠত্ব হল আমাদের করুণায়। বিকাশ স্তব্ধ হয়ে গেল। নীলকণ্ঠের শান্ত কথাগুলো তার পাথরের হৃদয়ে যেন হাতুড়ির মতো আঘাত করল। সে নিজের হাতের ছিপটার দিকে তাকালো, যেটি কিছুক্ষণ আগেও তার কাছে আনন্দের যন্ত্র ছিল, তা এখন এক মরণাস্ত্রের মতো ভারী মনে হতে লাগল। সে ভাবতে লাগল, আমি কি সত্যিই এতটা নিষ্ঠুর? কেন আমি এতদিন এই মরণ চিৎকার শুনতে পাইনি? নীলকণ্ঠের সেই শান্ত হাসি আর ধ্রুব সত্যের কাছে বিকাশের সব দম্ভ ধুলোয় মিশে গেল। গঙ্গার সেই স্নিগ্ধ বাতাসে যেন এক নতুন শপথ ধ্বনিত হল, পৃথিবীটা কেবল মানুষের নয়, প্রতিটি প্রাণের জন্য হোক এই পৃথিবী নিরাপদ। বন্ধুরা, আমাদের একবেলা খাবারের আনন্দের চেয়ে কি একটি জীবনের দাম কম? আসুন, আমরা প্রতিটি প্রাণীকে মিত্রের চোখে দেখি। জিভের তৃপ্তি নয়, হৃদয়ের তৃপ্তি খুঁজে নিই করুণার মাঝে। কোনো প্রাণের হাহাকার যেন আমাদের উদর পূর্তির কারণ না হয়।